রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সূর্য যা হতে এসেছে তার ক্ষমতা আরও অসীম। সেই ক্ষমতা আমাদের ভেতর বিদ্যমান। অগণিত শক্তির ধারা সমস্ত জীবের ভেতর পূর্ণভাবে প্রতিষ্ঠিত আছে। আমরা বুঝতে পারি না। বীজ আর বিরাট মহীরুহে পরিণত হবার কথা শুনে যদি বলে এ কখনো হতে পারে, তবে বীজ জানে না কি তার সত্যিকারের রূপ। চিন্তার একাগ্রতার সাথে সাথে তাপে ধান দিলে যেমন ফুটে ওঠে, একাগ্রতার তাপ যখন অণু পরমাণুতে দেওয়া হয় তেমনি ওইগুলো ওই জাতীয়ভাবে বিকশিত হয়ে ওঠে বা ফুটে ওঠে। বীজ উৎপত্তিতে বীজের মাঝে সর্বক্ষমতা থাকে যাপ্য। জীবলোক সেই আলোকে হয় আলোকিত, যে আলোক হতে আবির্ভূত। সাধনায় গিয়ে গিয়ে সেখানেই ক্রমে হয় পরিণত। যেই ব্রহ্মবীজ জীবলোকে অবস্থিত, আবার তা হতে বহুবীজে হয় পরিণত। বীজ হতে বীজের উৎপত্তি, তারপর একাগ্রতা মনোনিবেশ ওই সমস্ত অণুগুলোতে এমনভাবে বাড়িয়ে তুলতে থাকে, তখন একাগ্রতায় সব অণুই হয় একেরত। একমুখী ধ্যানে সব অণুই অনুসরণ করতে থাকে ওই অনুযায়ী। দেহের সর্ব অণুতে সেই সুর এবং সাড়া রয়েছে এবং পরবর্তী অণুপরমাণুগুলিও সেই সাড়ার জন্য এগিয়ে চলছে। পরিশেষে দেখা যাচ্ছে প্রত্যেকে সুরওয়ালা হয়ে গেছে এবং মূল প্রত্যেকটিতে বিদ্যমান রয়ে যাচ্ছে। সাধ্য সাধনা মনোনিবেশ ঠিক এমনি করে সাথে সাথে এগিয়ে চলেছে। তাদেরও বিশ্রাম নেই। তারা মূল দেখবার জন্য ব্যতিব্যস্ত হয়ে এগিয়ে চলেছে। মূল কোথায়? অন্ত যেখানে, আবার আরম্ভ সেখানে। অন্ত ও আরম্ভ একই সূত্রে আবদ্ধ। অন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন অন্তরালে অন্ত যে লুকিয়ে আছে, সাধকরা সাধতে সাধতে বেদিশ হয়ে যাচ্ছে। তাই মনে হয় জীবলোকে জীবগণ বিক্ষিপ্ত খাতায় নাম লিখিয়েছে। কোন ঠিকের মাঝে আজ যে রয়েছে, তাই ভাবনাওয়ালাদের ভাবিয়ে তুলেছে। স্রষ্টার সৃষ্টি বহুভাবে বহু প্রকারে হয়ে চলেছে। শুধু সন্তান উৎপত্তির সৃষ্টি নয়, চিন্তা করা, কথা বলা, শ্রবণ, ঘ্রাণ, উপলব্ধি, অনুভূতি যা কিছু হয়ে আসছে ওই সৃষ্টিতেই পড়ছে। এখানেই প্রকৃতি ও পুরুষ নাম নিয়েছে। দুই ইচ্ছাশক্তির প্রভাবেই সৃষ্টি। বুঝবার জন্য এই নাম শুধু। দুই আবার এক শক্তিতে বিদ্যমান রয়েছে। মুক্তি, নির্বাণ, ভক্তি, জ্ঞান সবই ওই একই মিলনের ফল। যোগ এখানেই কার্যকরী। যোগ ইচ্ছা হইতেই আবির্ভূত। যেখানে যোগ সেখানেই সৃষ্টি। একটা অবস্থা হতে আরেকটা অবস্থায় যেতে গেলে বেদনার সৃষ্টি হয়। এই অবস্থাগুলি এক একটি আধ্যাত্মিক স্তর বিশেষ। মন ধ্যানস্থ অবস্থায় সর্বসময় রত। চিন্তা, যুক্তি, মন কেন্দ্রসমূহতেই অবস্থিত। কেন্দ্রেই সূক্ষ্ম সূক্ষ্ম অংশসমূহের সমষ্টি, চক্র তাতেই। তাই যে কোনো অবস্থাতে যা কিছু হয়ে যাচ্ছে, যত দ্রুত গতিতেই মনের গতি যাক না কেন, অণুগুলো সেইভাবে সুসজ্জিত হয়ে চক্রতেই অবস্থিত। সেই সপ্তচক্র মূলাধার হতে সহস্রার অবধি একই নাড়িতে সংযুক্ত। তবে সর্বচক্রই সর্বদিকে সর্বাঙ্গে ব্রহ্মনাড়ী নামে অভিহিত ওই নাড়িতে সংযুক্ত। অঙ্গবিশেষের বিশ্লেষণ করতে হলে সেইভাবেই বর্ণবিন্যাস করতে হয়। মূলাধারে মূল চক্রের শাস্ত্রগত যে সমস্ত ব্যাখ্যা বা বিশ্লেষণ রয়েছে, ওই আধারে মনোনিবেশ করলে মানানুযায়ী যা যা প্রয়োজন তাই মেলে, যেন এক বাঞ্ছাকল্পতরু। যে কোনো বস্তুতে মনঃসংযোগ করলে তার চক্রেতেই যখন করা হয়, সেই বিষয়বস্তুর সম্পর্কে জ্ঞাত থাকলেই সে অর্থবোধের বিরাট চিন্তাতে মনঃ সেই জাতীয় অবস্থার পরিচয় দিতে থাকে। সুতরাং ব্যবহারিক
আত্মতৃপ্তি, নিজস্ব তৃপ্তি, সুখ সুবিধার্থে সাধনা ও ধ্যান ধারণা সেভাবেই সমূহ তৃপ্তির তাগিদেই এগিয়ে চলেছে আরও গভীর তৃপ্তির দিকে। বস্তুত আনন্দের আভাস বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে যতটুকু পাচ্ছে, সেই সূক্ষ্ম সুখভোগের ওপর নির্ভর করে চিদানন্দ বা ব্রহ্মানন্দ ওই সমস্ত বৃহৎ ভাষার প্রয়োগ করা হয়েছে। মূলত বস্তুত্বের তত্ত্ব সম্পর্কে মানে বুঝ সম্পর্কে কতটুকুন বুঝে এসেছে সেটাই আগে দেখা প্রয়োজন। মায়ের পেট থেকে বাচ্চা যদি দাড়িগোঁফ নিয়ে ভূমিষ্ঠ হতো তাহলে চিন্তার বিষয় হতো। শিশু বয়স থেকে ধাপে ধাপে এসে দাড়িগোঁফ হয়, শিশু বয়স সেই জন্য অজানা, তারপর ক্রমশ ক্রমশ জানতে জানতে যায়। এই যে অজানার অবস্থা, এটাই স্বাভাবিক, তাই সিদ্ধি মুক্তি ক্রমশ ক্রমশ হবে। শিশুর যেমন শিক্ষা দীক্ষা প্রথম অবস্থায় বুঝবার ও বুঝাবার মতন ক্ষমতা থাকে না, পরিবেষ্টনীর চাপে চাপে সে যেমন সব জেনে নেয়, ঠিক শিশুমাফিক সাধকও জানবার সহযোগিতা পায় এই আবহাওয়া হতে ও পরিবেষ্টনী হতে। এই প্রকৃতির নিয়মেই এবং সৃষ্টির নিয়মাবলীর মতন সৃষ্টির নিয়মাবলীর ধারাতেই যেখানে যা ধার্য ও যা ব্যবহার্য, যেভাবে যা হওয়া দরকার তা যেমন চলে যাচ্ছে, সৃষ্টির সূক্ষ্মতায় যেমন তার ভেতরে সূক্ষ্মের পরিচয় দিচ্ছে এই বিরাট শক্তি, শিল্পী মাফিক যখন যা প্রয়োজন, যেখানে যতটুকু হওয়া দরকার ঠিক সেইভাবে তা করে আসছে। এটা গভীরভাবে চিন্তার বিষয়। এই বিশ্বরূপ যেমন তার প্রকাশ, তাকে জেনে নেওয়া তারই প্রয়োজনীয়তা। তাকে জেনে নিতে পারছি তার সূক্ষ্ম কার্যের কার্যাবলীতে। সুতরাং সাধনমার্গেও তার সূক্ষ্ম কারুকার্যের পরিচয় পাওয়া যাবে। আর পাওয়াই যে যাচ্ছে না তা কী করে বলা যায়? তাও হয়ে যাচ্ছে। তা না হলে এই চাহিদাগুলো কোথাও তো উদ্ভব হলো। আমরা যে নানা বিষয়ে জানতে চাই, বুঝতে চাই, এইগুলোতে সূক্ষ্ম কারুকার্য এবং তার দ্বারাই চালিত। তা না হলে জীব এইভাবে একটার পর একটার মাঝে থাকতে পারত না। এর আদান প্রদানেও নানা রূপের বিনিময়ে যে শিক্ষা বিস্তার লাভ করেছে, এর প্রভাব সর্বরূপেই প্রভাবান্বিত হয়েছে। আমাদের অন্তরের চাহিদাও সেই প্রভাবেরই প্রভাব। এই চাওয়া পাওয়া, জানা অজানা, জ্ঞান অজ্ঞান সমানে চলেছে শূন্য স্থান পূর্ণ করবার জন্য। যেমন চাহিদা, যেমন আমি চাই, এই অভাবটুকুনি পরিপূর্ণ হচ্ছে পাওয়া হলে, কিন্তু পেয়েও আবার চাই, তাই পরিপূর্ণ চলছে আবার অভাবও চলছে। শূন্য পূর্ণ যেমন দিনরাতের মতো কার্য করে যাচ্ছে, এই দিন ও রাত উভয়কে পরিপূর্ণ করতে চাইছে। তাতে আলোও আসছে, অন্ধকারও আসছে। এখন এই দুটো আবার একই রূপে অবস্থিত, কেউ কারো ছাড়া নয়। এই চাহিদা ও অভাব ও শূন্য মনে হয় যেন একই গ্রন্থিতে আবদ্ধ। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।